দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। মুহিত, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের জানাবেন। জুলাই ঘোষণার জন্য জুলাই মাসের যে সময়সীমা সেটি আরো দুই দিন হাতে রয়েছে। সেই বিষয়টি জুলাই যে ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি আজকের যে বৈঠকের শুরুতে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এরই মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, বাকি 7টি বিষয়ের আংশিক এবং কোনো বিষয়ে গঠন বা পদ্ধতিগত কারণে সেগুলোতে একমত হতে পারেনি। সেই সব বিষয় নিয়ে নতুন করে আবারও আলোচনা বসেছে। এর মধ্যে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার নিয়োগের বিধান কি হবে সেই বিষয় নিয়ে আজকের বৈঠক শুরু হয়েছে। যে বৈঠকটি যে বিষয়ে গতকালও বৈঠক হয়েছে সেটি আজকে নতুন করে আবারও শুরু হয়েছে। এখন পর্যন্ত বিরতি হয়নি, বিরতিহীনভাবে চলছে। প্রায় সকাল 11:30 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই বিষয়েই আলোচনা চলছে। তো এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি যে প্রধান উপদেষ্টার নিয়োগের বিধানটি কি হবে। অনেকে বলছে যে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব দেয়া হয়েছে যেভাবে নিয়োগ দেওয়ার বিষয়টি সেভাবেই তারা রাজি। আবার অনেকে বলছে যে যদি ঐকমত্যের প্রস্তাব অনুযায়ী প্রধান উপদেষ্টাকে নিয়োগ না দেয়া যায় সেক্ষেত্রে 13তম যে সংশোধনী রয়েছে সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা সেই পদ্ধতিতে যাওয়ার বিষয়ে কথা বলেছে, বৈঠকে কথা বলেছে। তবে অনেকে এর বিরোধিতা করেছে, কারণ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিচারপতি থাকবে বা তারা যে সুপারিশ করবে বা তাদেরকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়টি অনেকেই মানতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে 5 আগস্টের পরবর্তী যে পরিবেশ তৈরি হয়েছে সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই নতুন করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নিয়োগ করবে। বৈঠক এখনো চলছে। বৈঠকের পরবর্তীতে আরো কোনো সিদ্ধান্ত আসলে সেটি জানানো হবে। মুহিত, আপনাকে ধন্যবাদ।